চুলায় জাল করার প্রয়োজন ছাড়াই এত লোভনীয় ঝুরি আচার, তা আবার জলপাই দিয়ে। দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার আচারটি। এটা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, অনেক বেশি মজাদার। এই আচারটি এত বেশি মজাদার যে খিচুড়ির সঙ্গে একটু আচার নিলে অনেক বেশি ভালো লাগে। তা আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন জলপাইয়ের এই ঝুরা আচারগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায়। আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে উপরের অংশটাকে দিয়ে গ্রেট করতে পারেন, আমি নিচের অংশটা দিয়ে গ্রেট করছি, কারণ নিচের অংশটা দিলে একটু বেশি মিহি কুচি হবে। একটু কষ্ট করে একটু গ্রেট করে নেবেন, খেতে তো অনেক বেশি ভালো লাগে এই আচারটা। চুলায় জাল করার প্রয়োজন ছাড়াই এত বেশি লোভনীয় একটি আচার। এই আচারটি হলে আর কিছুই লাগবে না, অনেক ভালো লাগে, অনেক বেশি লোভনীয় হয়। তাই আমি এইভাবে সবগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গিয়েছে সবগুলো। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে গ্রেট করাটা। এখন একটা মশলা তৈরি করে নিব। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 1টা তেজপাতা, 3টে টুকরো করে দিয়েছি। এখন দিলাম হাফ চামচ ধনিয়া, এটা আমার আচারের প্রয়োজন অনুযায়ী দিব। হাফ চামচ দিলাম পাঁচফোড়ন, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, আস্ত জিরে দিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটি অ্যারোমা আসলে ওই পর্যায়ে আমি তুলে নিব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে একটু ঠান্ডা করে ব্লেন্ডার জারে দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিব। দেখেন আমি একদম মিহি করি নাই, একটু দানাদার রেখেছি। এখন আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি গ্রেট করা জলপাইগুলোকে। এখন দেব স্বাদ মতো লবণ, যেহেতু একটু টক, লবণটা একটু বেশিই লাগবে। আমি 1.5 চামচ লবণ দিয়েছি। এখন দেব 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া দিব। এখন দিলাম 1 চামচ সরষে বাটা, সাথে একটা কাঁচামরিচ দিয়েছি আধা ভাঙা করে। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিব। এখন যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিব। আমি পুরোটাই লাগবে তাই পুরোটাই দিচ্ছি। দিয়ে আরো একটু ভালো করে মিশাবো। আমার এটা মেশানো হয়ে গিয়েছে। আমি তেলে ফোড়ন দিব, তাই একটা সরষের তেল দিয়েছি পরিমাণ মতো, আমার যেরকম জলপাই ওরকম দিয়েছি। এখানে দিলাম কিছু মৌরি আর আস্ত জিরে। এখন দিলাম 3টা শুকনো মরিচ, কয়েক টুকরো রসুনগুলো আমি আস্ত দিয়েছি, আপনার চাইলে থেতু করে দিতে পারেন, তো এমনিতেই অনেকটা সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলটাকে জাল করে নিব। আমার তেলটা জাল হয়ে গিয়েছে, আর একটু জাল করে নিব। আমি এখন 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব। এটা টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। ছোট চামচে 4 টেবিল চামচ চিনি দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। আমি অল্প একটু চিনি দিয়েছি এই কারণে যে এটা স্বাদের ব্যালেন্স ঠিক থাকে, তাই দিয়েছি। এখন আমি ফোড়নটাকে দিয়ে দিব। ফোড়নটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। একটু পরে দেখবেন অনেক সুন্দর জুসি হয়েছে, এতটা সুন্দর গ্রান এসেছে। আপনারা এভাবে যদি তৈরি করেন না, তাহলে বুঝতে পারবেন।
গ্রানে একদম পুরো রোম মোমো করছে, খুব সুন্দর একটি স্মেল আসছে, অনেক সুন্দর, মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি। এটা যখন তেলের মধ্যে থাকবে, থাকতে থাকতে অনেক সুন্দর একটি অ্যারোমা আসবে আর খেতে সেই মজা হবে। যতদিন রাখবেন ততই অনেক ভালো লাগবে খেতে। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন, কারণ এখন কাঁচা কাঁচা আছে। কিছুদিন রাখার, 1 সপ্তাহ রাখার পর একদম জুসি হয়ে যাবে। দেখেন কতটা সুন্দর। এই আচারটি খিচুড়ি কিংবা খুদের ভাত বা গরম কোনো ভাতের সাথে খেতে এত বেশি মজা। যারা আচার লাভার আছেন তারা খেলেই বুঝতে পারবেন কতটা লোভনীয় আর কতটা মজাদার। আচারের কালারটা এত সুন্দর পারফেক্ট হয়েছে, আপনারা দেখেন কাছ থেকে দেখলে বুঝতে পারেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর জুসি জুসি হয়েছে। এর চেয়ে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন না, আপনারা ছেলে দিতে পারেন, ডুবো তেলেও রাখতে পারেন। কারণ আমার এটা এমনিতে অনেকটাই জুসি হয়েছে আচারটি, আর তেলের কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এটা বয়ামে ভরে রাখবো। আপনাদেরকে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। এভাবে ট্যাপ ট্যাপ করলে বোঝা যাচ্ছে যে তেলটা কেমন পরিমাণ হয়েছে। বিশ্বাস করেন এই আচারটি না খিচুড়ির সঙ্গে খেতে কি পরিমাণ যে মজাদার। আপনারা অবশ্যই খেয়ে ট্রাই করবেন আর এইভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা নর্মাল ফ্রিজে অনেক দিন যাবত রেখে খেতে পারবেন, অনেক ভালো লাগবে এটা খেতে। চুলায় জাল ছাড়া একদম সিম্পল ওয়েতে এরকম একটি আচার বানিয়ে রেখে খেতে পারেন অনেক দিন যাবত, অনেক বেশি ভালো লাগে। এখন আমি এটাকে বয়ামে সার্ভ করে নিব, সার্ভ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন খিচুড়ি রান্না হবে তখন একটু একটু নিয়ে এটা খেতে পারবো, ভালো লাগবে। তো আপনারা এইভাবে তৈরি করে এটা রেখে খেতে পারেন, অনেক দিন যাবত ভালো থাকে। তা দেখেন আমি বয়ামে সার্ভ করে নিয়েছি। এটা কি মনে হচ্ছে যে আপনি কোনো জাল ছাড়াই কাঁচা এটা তৈরি করেছেন? ধরার কোনো অপশন নেই, অনেক সুন্দর একটি হয়েছে। দেখেন এভাবে ট্যাপ করলে তেলের উপরে ভেসে ওঠে, কতটা জুসি হয়েছে দেখেন। তা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন কন্টিনিউ। মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।